আচ্ছা, আমি এখানে কচু লাগাইছি দেখতে পাচ্ছেন। এই কচু কিন্তু এইবারে লাগাইনি, এর আগেও আমরা ছোট্ট পরিসরে 4-5টি গাছ লাগাই পরীক্ষা করছিলাম। তো এটার যে গোড়ায় যে জিনিসটা ধরে, এটা অনেকে কচুর মুখী বলে, কচুর বই বলে, অনেকে অনেকে শুধু কচুও বলে। তো এর ভিতরে যেটা হয়, এই কচুর গাছের নিচে বড় কিন্তু একটা হয়, আর এর পাশাপাশি আরো ডালপালা ছাড়া ছোট্ট ছোট্ট গুলো হয়। তো ছোটগুলো দেখা যাচ্ছে খাইতে অনেক মজা, আর বড়টা অনেকে ভর্তা খায়। তো যাই হোক, যেহেতু এই আমার ভিডিওগুলো বিভিন্ন জেলার লোক দেখে থাকে, যার কারণে এক এক জেলায় এক এক নামে ডেকে থাকবে। এটা আমি সবগুলো নামও জানি না। আমি মূল বিষয়টাতে আসি। ছাদে কিন্তু এই কচুটা খুবই ভালো হয়, তবে আপনার এক কাজ করতে হবে কি, মাটিটা অনেক সুন্দর থাকতে হয়। দেখেন, মাটিটা একদম নরম এবং ঝুরঝুরে মাটি থাকতো। এখানে কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তারপরও কত ঝুরঝুরে। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অথবা নদী ও পুকুরের পাড় ভাঙন রোধে জিও টেক্সটাইল জিও ব্যাগ অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনি যদি কচু লাগান আর বেলে দোআঁশ মাটি যদি না ব্যবহার করে এঁটেল মাটি দেন, শক্ত মাটি দেন, কচু কিন্তু ভালো হবে না। আমার এখানে যে কচুটা লাগানো হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনার মাঠে যেমন কচু হয় ওই রকম কচুটা হয়েছে। আর এই কচু গুলো অনেকগুলো হবে। এটা আমরা যখন বয়স হয়ে যাবে, যখন উঠাবো, তখন অবশ্যই ভিডিও করব। এখন যেটা করতে চাইছিলাম যে আপনারাও এইভাবে এরকম বেডগুলোতে কিন্তু আপনারা ছাদ বাগানে কিন্তু কচু লাগাইতে পারেন। এটিতে কোনো যত্ন করতে হয় না, তেমন কোনো সারও দিতে হয় না। যা শুধু আপনি বেলে দোআঁশ মাটি নিবেন, কোকোপিট নিবেন, এরপরে যদি পারেন আপনার যদি কিচেন ওয়েস্টেজ কিছু খাবার থাকে ওটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি ভার্মি কম্পোস্ট গোবর একটু মিক্সার করে দিয়ে দিবেন, যথেষ্ট। এর মাঝে এই কচুর কোনো রোগও হবে না, কোনো কিছুই হবে না, আপনি ডাইরেক্ট কচু উঠাইতে পারবেন। তো আমরা এখানে 3 সারি করে কচুটা লাগাই দিয়েছি। আমি যদি দেখাই, এই কচুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। গোড়াটা দেখেন, অনেক সুন্দর হয়েছে, অনেক মোটা মোটা হয়ে গেছে এগুলো। তো আশা করা যায় এটা আরো অনেক ভালো হবে। তো আপনারাও চাইলে, শুধু দেখানোর এটাই হচ্ছে, আপনারা চাইলে এইভাবে কচুটা লাগাই দিতে পারবেন, কচু অনেক ভালো হবে।